ফেনীতে স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যায় ভেঙেছে একমাত্র থাকার ঘর। প্রতিবন্ধী স্বামী, 2 সন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় কাটে প্রতিটি রাত। পরিবারের ভরণ পোষণ, প্রতিবন্ধী স্বামীর সেবা সুস্থতা, এমন উদ্ভূত পরিস্থিতিতে কোনোভাবেই যেন কান্না থামছে না লিলু রানী দাসের। ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট শ্রীপুরের বাসিন্দা প্রতিবন্ধী নিরঞ্জন দাসের স্ত্রী লিলু রানী দাস। বন্যার প্রবল স্রোতে ভেঙে গেছে তাদের একমাত্র থাকার ঘরটি। স্বামীর কুল এবং মায়ের কুল, 2 কুলই দরিদ্রতার কষাঘাতে জর্জরিত। আমি বিয়া বয়সে যেহেতু আমি পরিশ্রম করতে করতে আমি এখনো পরিশ্রম করতে আমি স্বামীরও পরীক্ষা ছেলেগুলোরও পরীক্ষা পাই, আমি বলতে পারি না। আমি প্রতিবন্ধী, আমি কথা করতে পারি না, আমি কাজ করতে পারি না। আমার 2টি সন্তান আছে, আমার ঘর দুয়ার ভাঙে গেছে। লিলু রানী দাসের এই দুঃখের গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পৌঁছে যায় ফেনীর বেসরকারি মাদ্রাসা মার্কাজ ওমর রাজিয়াল্লাহ মাদ্রাসার শিক্ষকদের কাছে। সর্বপ্রথম তারাই লিলু রানী দাসের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। লিলু রানী দাসের নতুন ঘরটি নির্মাণের জন্য তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখানে একজন হিন্দু ভাইয়ের, উনি প্রতিবন্ধী, ওনার 2টা বাচ্চা, এখনও ছেলে উপার্জনের উপযুক্ত না, কিন্তু ঘরটা একদম শেষ, এখানে বসবাসের উপযুক্ত না। আমরা আইসি নগদ কিছু সহায়তা করেছি এবং আমরা আরও আহ্বান জানাই, আপনারা যারা পুনর্বাসনের কাজে জড়িত আছেন, আপনারা এখানে আসেন, দেখেন। এই বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এটাই মানবতা। আমরা পুরো বাংলাদেশে একটা মানবতার মেসেজ দিতে চাই। এই মুহূর্তে কে মুসলিম কে হিন্দু এগুলো দেখার বিষয় না। এই মুহূর্তে সবাই এক হয়ে যারা এই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোটা একান্ত জরুরি। লিলু রানী দাসের স্বামী নিরঞ্জন দাস প্রতিবন্ধী, পেশায় বেকার, 2 সন্তান এখনও কর্মক্ষম হয়ে ওঠেনি। বলতে গেলেই অভাবী এই পরিবারের মা এবং বাবা দুটোই লিলু রানী। ধর্ম বর্ণ নির্বিশেষে লিলু রানী দাসের পাশে দাঁড়ালেই হয়তো হয়ে যাবে তার পরিবারের মাথা গোজার ঠাঁই। লিলু রানীর মতো 24-এর বন্যায় ফেনী জেলার এমন অনেকেই হারিয়েছে তাদের একমাত্র থাকার ঘরটি। তবু তারা মাটিকে আঁকড়ে ধরে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কারণ তারা জানে অন্ধকারের পরেই দেখা মেলে আলোর। তানবীর চৌধুরী, ফেনীর ফুলগাজী থেকে, অনুসন্ধান 24, ফেনী।